বাবা রেনে দে। বাবা আদিত্য, যে আগুন লাগিয়েছে তাতে যা জ্বলা জ্বলে গেছে, এবার নেভাবার সময় হয়েছে। চল এবার ড্রামা শুরু কর। বিহান দাদা, বিহান দাদা, বিহান দাদা। আদিত্য, মা, আমি জানি আর যা কিছু হয়েছে তার জন্য বিধান দাদা আর তোমরা সবাই খুব কষ্ট পেয়েছো, আর বোধহয় আমার উপর রেগেও আছো। কিন্তু মা, আমি এসব কিন্তু ইচ্ছা করে করিনি। আমি শুধু এটাই চেয়েছিলাম মা, যে দাদার কভারেজ হোক, গোটা দেশ দাদাকে চিনুক। আমি ভেবেছিলাম যে মিডিয়ার সামনে দাদা কিছু বললে দাদা সাহস বাড়বে, তাতে হতে পারে দাদা এই দুর্বলতা পুরোপুরি কাটিয়ে উঠলো। কিন্তু মা, আমি জানতাম না যে এরকম একটা ঘটনা ঘটবে। মা, তুমি কিছু বলো না, নইলে আমার কিন্তু মনে হবে যে সত্যি আমি কোনো অন্যায় করে ফেলেছি। জেঠু, তুমি বলো না মাকে কথা বলতে। ভারতী মা, যা হয়ে গেছে ছেড়ে দাও না। ওই ব্যাপারটার জন্য একে কেন কষ্ট দিচ্ছ তুমি? আরে ও যেটা করেছে ভালো ভেবেই তো করেছে, তাই না? ছাড়ো না এসব। আরে আপনি ওর সাইড কেন নিচ্ছেন? ওখানে আমরা বড়রা ছিলাম তো, এটা তারা ভাবতে পারতো তো। আর যদি ওর কিছু করতেই হতো তাহলে আমাদেরকে জিজ্ঞেস করা উচিত ছিল তো। যেটা করেছে খুব ভুল করেছে। আরে জামাই বাবা, কোনটা ভালো কোনটা মন্দ নিজেই বুঝতে পারো না তুমি। তুমি ওকে কি বোঝাবে বলো তো? এরকম ভাববেন না আমি কিছু বুঝতে পারি না। আমি কিছু বলি না বলে তার মানে এই নয় যেদিনকে সবকিছু বলবো না সেদিন এই বাড়ি থেকে সোজা বেরিয়ে যেতে হবে। তুমিও আবার কথা শোনাচ্ছ? ডমরু দাদা, তোমরা আর নিজেদের মধ্যে ঝগড়া করো না। এমনিতেই যা হয়েছে তার জন্য বাড়িতে সবার মন খারাপ। মা, মা, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি নিজে গিয়ে দাদার কাছে ক্ষমা চাইবো। আর যদি দাদাকে আমি কষ্ট দিয়ে থাকি না, তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না মা, কোনোদিন ক্ষমা করতে পারবো না। না, তোমাদের দুই ভাইয়ের ভালোবাসাই তো আমার শক্তি সোনা। আমি জানি যা হয়েছে তাতে তোর কোনো ভুল ছিল না, কিন্তু এতে দাদা তো খুব কষ্ট পেয়েছে সোনা। যা, ও নিজের ঘরেই আছে। আমি ওর সাথে কথা বলতে গেছিলাম, কিন্তু ও চোখের সামনে নিজের মাকে কাঁদতে আর কষ্ট পেতে দেখতে পারে না। তাই ও আমার সাথে একটাও কথা বলেনি। যা, তুই গিয়ে সামলা ওকে। বাহ বন্ধু বাহ, তুমিই পারো। তুমি তো তোমার দুই ছেলেকে পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে বানিয়েছো। ওরা একে অন্যকে কত ভালোবাসে। হ্যাঁ দাদা, এই দুই ভাইয়ের ভালোবাসা দেখেই তো আমি নিজের মনকে একটু সান্ত্বনা দিতে পারি। আর দাদা, বিহানের এই একটা দুর্বলতা ওর হাজার ভালোর থেকেও কি অনেক বড়? আমি তো ভগবানের কাছে রোজ এটাই চাই
যে ওর ভালোর মর্যাদা দেবে এমন একটা জীবন সঙ্গিনী পাক ও। দিদি আমার কিন্তু খুব ভয় করছে। হ্যাঁ, মিথ্যে বলে বাড়ি থেকে বেরোনো ঠিক হয়নি। কেউ যদি দেখে ফেলে না, সব গন্ডগোল হয়ে যাবে। বাড়ি ফিরে চল। ওহো, এত ভয় পাচ্ছিস কেন? আরে সবার কি আর কোনো কাজ নেই যে সবাই আমার পেছনে পড়ে থাকবে? আর যদি কেউ দেখেও ফেলে তাহলে বলে দিস আমরা এখানে ঘুরতে বেরিয়েছি। এবার খুশি তো? এবার চল। আরে দিদি, ওখানে কি করছিস? কাদা রয়েছে, পা নোংরা হয়ে যাবে। আচ্ছা, আমি আসছি। সাবধানে। চল, তোর ব্যাগটা দে আমায়। না, আরে কিছু হবে না, চল। নোংরা। আরে দেখে চল। আরে একটুই তো বাকি। ভাই চোখের পাতা ফেল, কোনোদিনই পাবি না ওকে। ও হলো পরী। এসে গেছি। এ বাবা, কি হলো? ওনাটা নোংরা হয়ে গেল। হ্যাঁ, সবাই কি বলবে? একটুখানি তো কাদা লেগেছে, পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলবো? পার্লারে কি তোকে যেতেই হবে? তোর চুল তো এমনিই ঠিক আছে। আরে চুল সুন্দর হওয়া এক জিনিস, কালার করা আরেক জিনিস। আরে আমি তো পড়ি, আমাকে আলাদা দেখা দরকারই আছে। তাহলেই তো ছেলেরা অন্যদিকে না তাকিয়ে আমার দিকে তাকাবে। আরে মেয়েদের জন্য খুব দরকারি সব সময় টিপটপ থাকার। কে জানে কোথা থেকে গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে আর কখন ভালোবেসে ফেলে। এবার যাওয়া যাক। চল। কি হলো? কত সুন্দর আরে টিপগুলো। দিদি, চল কিন্তু তো। কেন? আরে দিদি চল তো, বাড়িতে গিয়ে বকুনি খেতে হবে। শঙ্খ, তাও আবার পিঙ্ক কালারের। এটা নিয়ে আবার তুই কি করবি? আরে ডেকোরেট করব, আবার কি? না, আরে বুঝতে পারছিস না, দেরি হয়ে গেলে বকুনি খেতে হবে। ওয়াও, কত জিনিস। দেখ দেখ কত রকম কালারের রয়েছে, যেমন আমার দরকার ছিল। ওয়াও, খুব ভালো, তাড়াতাড়ি নিয়ে বাড়ি চল। ও গড, কি হলো? এটা আমাদের পাশের বাড়ির মিশ্র কাকু না? উনি তো এদিকেই আসছে। কি করব? নমস্কার কাকু। কেমন আছো মা তোমরা? তো তোমরা দুজনেই এসেছো মার্কেটে? ওই না, ঠাম্মাও তো এসেছে আমাদের সাথে। আচ্ছা আচ্ছা। আরে কোথায় সে? দেখতেই তো পাচ্ছি না। কোথায় কে জানে? আরে মেয়ে দুটো কোথায় গেল? তুই ওই লোকটাকে মিথ্যে কেন বললি? আরে যখন পুজো পাঠ হয় বাড়িতে, তখন তোর মনটা কোথায় থাকে? তার মধ্যে থেকে ভালো ভালো কথাও তো শিখতে পারিস। আরে শোন, যে সত্যি কথাটা বললে কারোর কোনো অপকার হয় না, আর সেই সত্যি কথাটা বলে অসুবিধা কি আছে? দিদি, তোর সাথে তর্কে কেউ জিততে পারবে না। দেখ, আমার মনে হয় না এখানে আর থাকা উচিত। কেন? ওই দেখ না, ছেলেগুলো কেমন ঘুরে ঘুরে দেখছে। আরে চল এখান থেকে। দাঁড়া না। আরে ছেলেরা যদি ঘুরে দেখে তাহলে তো আনন্দের ব্যাপার। আরে যদি না দেখে তাহলে চিন্তার ছিল। আমি এত সুন্দর সেজে গুজে বেরোই, যদি কেউ না দেখে তাহলে খারাপ লাগে। কিন্তু যদি ওই ছেলেগুলো স্ট্যান্ডার্ড কেউ হতো না, তাহলে আমার সম্মানটাও বেঁচে যেত। আর দ্বিতীয় কথা হলো, তুই প্লিজ আমাকে বাইরে বেরিয়ে এরকম দিদি দিদি বলিস না। আর এমনিতেও তোর থেকে ছোটই দেখাই। হ্যাঁ, কিন্তু 2 বছরের বড় না, শুধুমাত্র 14 মাস 12 দিন। তাড়াতাড়ি করে পার্লারে যাই, আমার গিয়ে চুল রং করতে হবে। তাড়াতাড়ি চল না। আরে চল না তাড়াতাড়ি। কোথায় গেল? তুই আরো একবার ভেবে দেখ, তোর কালার করা চুল দেখলে না বাড়ির সবাই রেগে যাবে কিন্তু। দেখ, আমি তোকে একটা ভালো কথা বলছি, ভালো করে শোন। প্রথম কথা, প্রথমত এটা আমাদের বাড়ি নয়। আরে আমরা তো একসময় অন্য বাড়িতে যাব। আর আমার বিয়ে এমন একজন রাজকুমার সুপারস্টার টাইপের ছেলের সঙ্গে হবে, যার সামনে আমি যদি অপসরা না দেখাই, তাহলে আমাদের বাড়ির সামনেই না বিয়েটা আর হবে না। তুই জানিস এই সব কথাবার্তার মধ্যে সব থেকে কিউট কোনটা ছিল? যে তোর জন্য একজন রাজপুত্র আসবে। টাচ ইট। আই অ্যাম শিওর।
যে ভগবান আমার জন্য আমার মনের মতো একজন রাজকুমার নিশ্চয়ই তৈরি করেছে, যে গিফট হিসাবে আমাকে দামি দামি গয়না, বড় বড় গাড়ি, 6-7 রকমের আলাদা আলাদা দিনের জন্য আলাদা আলাদা গাড়ি, অনেকগুলো বাংলো আর হানিমুনের জন্য পুরো ওয়ার্ল্ড ট্যুর করাবে। আর এরকম সুন্দর রাজকুমারের জন্য আমাকেও তো রাজকুমারীর মতো দেখাতে হবে। তাহলে শুরুটা চুল দিয়ে করা যাক। দিদি আচ্ছা চল, ঠিক আছে ঠিক আছে, চুল কালার করার পরে তোকে তোর ফেভারিট কুলফি খাওয়াবো, ঠিক আছে? চল 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 চল। আর দাদা এখানে আমার কাছে স্টেজে আয় আর নিজের মুখে এই ফ্যাক্টরির বিষয়ে কিছু বল। এখানে এখানে কাজ করার সবার সবার পরিশ্রমের, আরে এ তো তোতলা। মনে হয় সেই কারণে উনি মিডিয়ার সামনে আসেন না। আপনার এতে কোনো অসুবিধা হয় না? আপনি বলুন। বিহান দাদা, সরি দাদা। জানি না আমার কি হয়েছিল। আমি কি করব দাদা? আমি তোর মতো বুদ্ধিমান নই। আমি ওখানে এত আনন্দ, এত এক্সাইটমেন্টে ছিলাম যে আমি তোকে স্টেজে ডেকে নিয়েছিলাম, কিছু না ভেবে, কিছু চিন্তা না করে। আদিত্য, ইটস ওকে, যা হয়েছে সেটাকে ভুলে যা। আমিও ভুলে গেছি। না দাদা, তুই আমার জন্য কষ্ট পেয়েছিস, এত কষ্ট করে আমার জন্য ফ্যাক্টরি চালু করেছিস। কাল ওপেনিং ছিল আর আমি। কোনো ব্যাপার নয়। না দাদা, যদি তুই এভাবে এড়িয়ে যাস তাহলে আমি আরো বেশি কষ্ট পাবো। দাদা দাদা, তুই আমার উপর রাগ কর, আমাকে মার দাদা, মার, কিন্তু এরকম চুপ করে থাকিস না দাদা। তুই আমাকে শাস্তি দে। যদি তুই আমায় আগে শাস্তি দিস তারপরে ক্ষমা করিস, আমি খুশি হব দাদা। কিন্তু কিছু বল দাদা, আমাকে মার দাদা, মার দাদা, মার। আদিত্য, আমি তো তোকে সবার সামনে আনতে চেয়েছিলাম। যে সম্মান তোর প্রাপ্য সেটা তোকে পাওয়াতে চেয়েছিলাম। সেই মান, সেই পরিচিতি আমি চেয়েছিলাম যে তুই পৃথিবীর সামনে এসে বল। যাতে এই কষ্টটা থেকে বেরোতে পারিস দাদা। কি করে আদিত্য, কি করে কি করে? তুই তো জানিস আমি দুটো কথা ঠিক করে বলতে পারি না। এত বছরেও বলতে পারলাম না, আজ কি করে বলতাম? আমাকে এইভাবেই বেঁচে থাকতে হবে। স্কুলেও আমাকে সবাই এটা নিয়েই মজা করত, বাইরে খেলতে গেলেও লোকে হাসতো।
এমনকি বাড়িতে আসা আত্মীয়রাও আমাকে নিয়ে মজা করত। আর তুই ক্ষমা কেন চাইছিস? এতে আর তোর কি দোষ? তুই আমার জন্য কত করেছিস। তুই সব সময় বেস্ট ছিলিস, বেস্টই থাকবি দাদা। কিন্তু তবু আমার জন্য তোকে অপমানিত হতে হয়েছে। আই এম সরি দাদা। ওদিকে মা চিন্তা করছে, এখানে তুই চিন্তা করছিস। আর তোরা দুজনে যদি এইভাবে চিন্তা করতে থাকিস তাহলে আমি কোনোদিন শান্তিতে বাঁচতে পারবো না দাদা। কোনোদিন শান্তি পাবো না, কোনোদিন শান্তি পাবো না। অনেক বড় হয়ে গেছিস তুই, কাঁদিস না। আয় আমার বুকে আয়। থ্যাংক গড, আমার চোখের জল ওকে ভাসিয়ে দিয়েছে। জানি না তা না হলে কি যে হয়ে যেত। আমি ভীষণ লাকি যে তোর মতো আমি একটা দাদা পেয়েছি, যার মন এত বড়। সে কারোর থেকে কম নয়। দাদা, তুই তোর কাজ কর, আমি সন্ধেবেলা তোর সাথে দেখা করব। নিজের কষ্ট তুই মায়ের কাছে লুকানোর চেষ্টা করছিস? সোনা, যখন পৃথিবীর আর 5টা লোক তোর এত সম্মান করে তোকে, তাহলে আজ ওই কয়েকজনের বলা কথায় তুই এত কেন কষ্ট পাচ্ছিস সোনা? বাকিরা যে যা বলুক, একজন মা হয়ে নয়, একজন মানুষ হয়ে আমি আমার এই হীরের মর্যাদা দেব এবার। বাবা, আমার গর্ব হয় যখন তুই মা বলে ডাকিস। না মা, এরকম কিচ্ছু নয়। শুধু একটু 2 মিনিটের জন্য খারাপ লেগেছিল, আর আমি এখন ঠিক আছি। ভারতী মা, ভারতী মা, এই শ্রীবাস্তব বাবুর ফোন এসেছে আপনার জন্য। হ্যালো। আপনি ওই বলেছিলেন না যে আপনি একটা কোঅপারেটিভ স্টোর খুলতে চান? হ্যাঁ শ্রীবাস্তব বাবু, আপনি ওগুলো ওই বাজারে রেখে দিন, যাতে লোকজন তাদের সুবিধে মতো ওগুলো নিয়ে নিতে পারে। আর এটাও তো হতে পারে যে আমরা তাদের সাহায্যে এলাম। তাহলে আমি বিহানকে নিয়ে মিনাবাজার যাচ্ছি সাইটটা দেখাতে। না শ্রীবাস্তব বাবু, আপনি কাল যাবেন। আজ বিহান বাড়িতেই থাকুক। না মা, আমি কাজ থেকে দূরে থাকতে চাই না। আমি আজকেই গিয়ে সাইট দেখে আসছি।
শ্রীবাস্তব বাবু, আপনি ওই বাজারের গেটের সামনে অপেক্ষা করুন, বিহানার কিছুক্ষণেই চলে আসবে। আচ্ছা। না মা, আমি তোমার চোখে জল দেখতে পারবো না। আমি আসছি মা।